হাট সংলগ্ন এলাকায়। এখানে অর্ডার করেছিল এখানকার এক যুবক, সেই অর্ডার করেছিল সেটার পরিবর্তে অন্য প্রোডাক্ট এসেছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কি ঘটেছে এখানে। দাদা, আমি জয়ন্ত দাস, আমার বাড়ি বাজারের সংলগ্ন এলাকায় পেটলা আদাবাড়িতে। আমি মোটামুটি 10-12 দিন আগে ফেসবুকের অ্যাড দেখে একটা অর্ডার মারি। ওয়েবসাইটের অ্যাড্রেস ছিল হচ্ছে comocell.in। এখানে একটা প্রোডাক্টের আমি প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে জিওমি মোশন মাস্টার এক্স গিম্বল, যার অর্ডার মূল্য ছিল হচ্ছে 1499 টাকা। এরপরে আমরা অর্ডার দিই, খুশিতে ছিলাম যে একটা গিম্বল পাবো 1499 টাকার মধ্যে। কিন্তু যেদিন ওরা ডেলিভারি করে প্রথম অর্ডারটা ডেলিভারি করেছিল এক্সপ্রেস 20 থেকে অর্ডারটা যেদিন ডেলিভারি করে সেদিন আমরা তো খুশিতে ছিলাম, দেখলাম অর্ডার ভিডিও করেছিলাম আমি, গিম্বল পাবো এই খুশিতে আমরা ভিডিও করেছিলাম। তারপরে আমরা খুলে দেখি অর্ডারটার মধ্যে দুটো টর্চ লাইট আসছিল, মোটামুটি 6 ইঞ্চি মাপের দুটো টর্চ লাইট, যার আনুমানিক মূল্য কত হতে পারে? যার আনুমানিক মূল্য 15-30 টাকা বাজারে পাওয়া যাবে। এরপরে আমি বুঝতে পারি যে আমার সঙ্গে ফ্রড হয়েছে। তারপরে আবারও মন বলছিল যে মানুষের তো ভুল হতেই পারে, এর জন্য আমি সেম অর্ডার আবার করি। এবার 4-5 দিন পরে আবারও সেম আসে। এবার সেদিন আমি যেটা আসছিল প্রথম দিকে সেটা কি রিটার্ন করা হয়েছিল? না, সেদিন ওটা রিটার্ন করা হয়েছিল না। আর এদের একটা এদের পলিসিতে বলা আছে যে রিটার্ন কোনো অপশানে রিটার্ন অপশানই নেই। এই ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে, ইমেল আইডি আছে, ওদের ওখানে ফোনও যায় না, মেলও সেন্ড হলে হয়তো ওরা দেখে না কি জানি না। কিন্তু পরে যখন দ্বিতীয়বার অর্ডার করি, ডেলিভারি আমাকে দিতে আসে, তখন আমি এটাকে আমার সন্দেহ জাগছিল মনের মধ্যে যে এর আগের মতো হতে পারে। এই জন্য ডেলিভারি বয়ের উপস্থিত থাকাকালীন আমি অর্ডারটা আনবক্সিং করি। দেখতে পাই সেদিন ওখানে ছিল একটা চার্জার, যার বাজার মূল্য 40-50 টাকা পাওয়া যাবে। আর একটা ছিল এটিএম কার্ড, আমরা যে এটিএম কার্ডগুলো ইউজ করি, আধার কার্ড, পিভিসি কার্ড, এগুলা রাখার একটা ওয়ালেট লাল কালারের ছিল। এই দুইটা জিনিসই আমরা পাই। বারবার ভুল হচ্ছে। তারপরে আমার বন্ধু বাজারে দেলদার, ও ডাক্তারের কাজ করে, এর সঙ্গে বিষয়টা আলোচনা করি। তারপরে আমরা দুই বন্ধু মিলে সেম অর্ডার আরেকবার করি, নাম চেঞ্জ করে, আমার নাম বাদ দিয়ে দেলদারের নাম ইউজ করে, এর মোবাইল নাম্বার, এর কন্ট্যাক্ট ডিটেলস ইউজ করে আমরা আবার ওই সেম ওয়েবসাইটে গিয়ে অর্ডার করি। এরপরে আজকে ডেলিভারি দিতে আসলো, আজকে আমাদেরকে যার মূল্য সেটা বড় কথা না, আমি অর্ডার দিয়েছিলাম গিম্বল, আমাকে গিম্বল দেওয়া উচিত, সে জায়গায় ওরা একটা বাচ্চার খেলনা জাতীয় একটা দিয়েছে, যার এখানে মূল্য কত হবে? 20-30 টাকা, 40-50 টাকা হয়তো হবে। এখানে যারা ডেলিভারি বয় আসছে তাদের সাথে কথা বললেন? তাদের সাথে আমরা কথা বলেছি, ওরা বলছে যে ওরা কিছু জানে না, কারণ ওদের অফিস থেকে ওরা যাই দেবে আর কি, কোনটা বলতেছে, ওরা বলতেছে যে আমাদের কোম্পানি না, প্রোডাক্টের ভিতরে সিলপ্যাক থাকে, আমরা ওখানে হাতাইও না, কিছু না, যা ডেলিভারি অ্যাড্রেস থাকে সেই ডেলিভারি অ্যাড্রেসে ওরা ডেলিভারি করে দেয়। মোট কতবার তাহলে এরকম সমস্যা হলো? মোট আমার সঙ্গে আমার বন্ধু সঙ্গ দুজন মিলে 3বার হলো। 3বার এই বিষয়টা আমাদের সঙ্গে ঘটলো। আমি এর আগে দ্বিতীয়বার ম্যানেজারের সঙ্গে ওনারা বলেছিল যে আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলেন। এখন ম্যানেজারের পরিবর্তে ওখানে কে ম্যানেজার ছিল না, কোনো একটা বয়, একটা ছেলেও হতে পারে, ফোনের আড়ালে, আমরা তো আর জানি না, দেখতে যাইনি যে ম্যানেজার না কি। ওর সঙ্গে কথা বলেছিলাম, ওনাদেরকে বলেছিলাম দাদা দেখেন যে আমার 1500 টাকাটা ব্যাপার না, 1500 টাকা অনেকে যায়, অনেক বাজারে চা খেতে গেলেও অনেক টাকা যায়। এবার সেক্ষেত্রে 1500 টাকা আমি ম্যাটার করতেছি না, ম্যাটার করতেছি আমার মতো যাতে পাবলিক এরকমভাবে ফ্রড না হয়, যাতে এরকম আমার ধারণা আমি বলতেছি যে যাতে পাবলিকের এরকমভাবে পাবলিকের ফ্রড না হয়। এই কোম্পানি আমি চাইছি যে এরকমভাবে পাবলিক ফ্রড না হয় এবং এই কোম্পানির বিরুদ্ধে comocell.in এর বিরুদ্ধে স্টেপ না হোক, এই কোম্পানিকে খুঁজে বের করা হোক। আপনি কি এই বিষয়ে থানায় লিখিত কমপ্লেন করবেন? আমি কনজিউমার কোর্টে কমপ্লেন করেছি, তার রিসিপ্ট কপি হচ্ছে এটা। আমি জানি না, এদের প্রসেসিং হয়তো 45 দিন আমাকে বলেছিল, তার রিসিপ্ট কপি এটা। আমি কমপ্লেন করেছিলাম প্রথম যে অর্ডারটা ছিল আমার কাছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমি এই কমপ্লেনটা করি। আপনি কি থানায় অভিযোগ করবেন এই বিষয়টা নিয়ে? এখন আমি অবশ্যই থানায়, যদি এর সলিউশন না পাই, অবশ্যই আমি থানার কাছে যাব। এখন কি ডেলিভারি বয়কে ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, এখানে যখন আপনি বললেন ডেলিভারি বয়ের কথা, ছেড়ে দেওয়ার কথা, আমি বলতেছি যখন দ্বিতীয়বার আমি অর্ডার করি তখন ডেলিভারি বয় ওদের ম্যানেজারের সঙ্গে আমার কথা বলেছিল,
বলাই দিছিল, যে ওখানে ম্যানেজার বলছিল দাদা যে আপনি এভাবে অর্ডারগুলো, এই কোম্পানির অর্ডারগুলো মার্কেটে পাবলিককে দিচ্ছেন, এখানে ফ্রড হচ্ছে। একবার বুঝলাম ফ্রড হলো, কিন্তু দ্বিতীয়বার ফ্রড হলো। আপনি এদের সঙ্গে কেন ডিল করতেছেন, কেন এদের প্রোডাক্টগুলো মার্কেটকে পাবলিককে কেন দিচ্ছেন? অর্ডার হতেই পারে, পাবলিক না বুঝে অর্ডার করতেই পারে, আমি বুঝতেছি না, অর্ডার করে দিলাম। আচ্ছা, আপনি তো জানেন যে প্রোমোসেল পাবলিককে ঠকাচ্ছে, তাহলে কেন আপনি এই প্রোডাক্টগুলো পাবলিককে দিচ্ছেন? আপনি ওদের সঙ্গে ডিলটা করা বাদ দেন না, আপনি ওদের প্রোডাক্ট মার্কেটে দেওয়া বাদ দেন, ওদের ডেলিভারি করা বাদ দেন। এই বিষয়ে উনি বলেছিলেন ঠিক আছে দাদা, তাহলে আপনার কথা মতো প্রোমোসেলের আমরা বিষয়টা দেখব, এরপরে যাতে আগামীতে প্রোমোসেলের প্রোডাক্ট আমরা ডেলিভারি না করি সেই বিষয়টা নজরে দিব, এরকমভাবে বলেছিল। তারপরেও আজকে ডেলিভারি ওরা দিল প্রোমোসেলের মাল। এখন ডেলিভারি বয় কতক্ষণ থাকবে এখানে? ওর ম্যানেজার আসতে ছিল, ওর ম্যানেজার বললো যে আমরা আসতেছি। আচ্ছা, ওর ম্যানেজার আসলে ওদের সাথে কথা বলে এরা নিয়ে যাবে। মোট কত টাকা প্রতারিত হলেন আপনারা? আমরা এ পর্যন্ত 4500 টাকা, 4500 টাকা। 3টে প্রোডাক্ট, পরপর 3টে প্রোডাক্টে ফলস এসছে। কি নাম আপনার? আমার নাম দিলদার হোসেন। আপনার নাম? জয়ন্ত দাস। এই জায়গাটার নাম? এটা বাজার হরিগুলা হাট।